নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমি আজ দ্য স্বামী অ্যান্ড মাদারহুডশিপ এই 11 সেমিস্টার 1-এর টেক্সটির এমসিকিউ আলোচনা করব। আমার সঙ্গে তোমরাও প্র্যাকটিস করতে থাকো এবং দেখো তোমরা কতটা স্কোর করতে পারছো, কমেন্টে জানিও। তাহলে চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1, হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট? Here the word singularly means option A really, option B hardly, option C unusually, option D differently. বন্ধুরা, এই অংশটি টেক্সটের একদম শুরু থেকে নেওয়া হয়েছে। হুইচ আই কট অফ দিস পার্ট অফ স্বামীজ লাইফ, স্বামীর জীবনের যে অংশটি আমি এতক্ষণ ব্যাখ্যা করলাম, উড বি সিঙ্গুলারলি ইনকমপ্লিট, এটা বিশেষভাবে অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে এই সিঙ্গুলারলি শব্দটির মানে এখানে সঠিক উত্তরটি হবে রিয়েলি, যদিও পার্টিকুলারলি বা সিগনিফিক্যান্টলি এটাও অপশানে থাকলে সঠিক উত্তর হতো। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ইন স্বামীজ স্পিরিটেড কনসিয়াসনেস দেয়ার ওয়ার অর ওয়াজ 2 এলিমেন্টস, অপশান বি 3 এলিমেন্টস, অপশান সি 4 এলিমেন্টস, অপশান ডি নো এলিমেন্ট। বন্ধুরা, এখানেও সঠিক উত্তর হবে অপশান এ, দ্য 2 এলিমেন্টস। স্বামীজির স্পিরিটেড কনসিয়াসনেসে দুটি উপাদান ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 3, স্বামী ওয়াজ আনডাউটেডলি বর্ন আ প্রাউড ম্যান, অপশান বি ব্রহ্মজ্ঞানী, অপশান সি গ্রেট প্রিস্ট, অপশান ডি নন ভায়োলেন্ট। বন্ধুরা, সঠিক উত্তরটি হবে স্বামীজি নিঃসন্দেহে ছিলেন একজন ব্রহ্মজ্ঞানী, মিন্স হু হ্যাজ দ্য নলেজ অফ ব্রহ্ম। নেক্সট question number 4, Ramakrishna Paramhansa regarded the Swami as a option A great teacher, option B great monk, option C ব্রহ্মজ্ঞানী, option D great devotee। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে ব্রহ্মজ্ঞানী, কারণ রামকৃষ্ণ ফ্রিকুয়েন্টলি ইনসিস্টেড দ্যাট স্বামী ওয়াজ আ ব্রহ্মজ্ঞানী। Next question number 5, Swamiji developed the power of entering Samadhi when he was a mere boy of option A 7 years, option B 8 years, option C 9 years, option D 10 years। বন্ধুরা, সঠিক উত্তর হবে 8 years। যখন 8 বছর বয়স ছিল, স্বামীজি সমাধিতে প্রবেশ করার শক্তি অর্জন করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 6, Swamiji used to get absorbed in Samadhi during his childhood when he was at his play, option B study, option C sleep, option D listening to song। বন্ধুরা, তোমরা যদি টেক্সট খুঁটিয়ে পড়ো তাহলে দেখবে ওখানে একটি উল্লেখ রয়েছে স্বামীজি সমাধিতে বা সমাধিস্থ হতে পারতেন যখন তিনি খেলার ছলে থাকতেন। ঠিক আছে, টেক্সটটা আমি খুঁটিয়ে পড়িয়েছি, সেখানে উল্লেখ করেছি স্বামীজি যখন 8 বছর বয়সে ধ্যান ধ্যান খেলা খেলছেন তখন তিনি বাহ্যজ্ঞান লুপ্ত হতেন, তার গায়ের উপর দিয়ে সাপ চলে যাচ্ছে তিনি বুঝতে পারতেন না। তো যাই হোক, এটা অ্যাট হিজ প্লে, অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 7, দ্য রিলিজিয়াস আইডিয়াজ অফ স্বামীজি ওয়ার হাইলি অ্যাবস্ট্রাক্ট, অনলি ন্যাচারালিস্টিক, অনলি ফিলোজফিক্যাল, নাকি অপশন ডি হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল। বন্ধুরা, স্বামীজির যে ধর্মীয় ধারণা সেটি ছিল মূলত বিমূর্ত ও দার্শনিক, ফলে এখানে সঠিক উত্তর হবে অপশন ডি হাইলি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল। নেক্সট, দ্য রিলিজিয়াস থট অফ স্বামীজি ওয়াজ, স্বামীজির যে ধর্মীয় চিন্তা ওয়াজ ন্যাচারাল, অপশান বি রিভার্স অফ আইডোলেট্রি, অপশান সি অনলি আইডোলেট্রাস, অপশান ডি দ্য ওরশিপ। ফলে স্বামীজির যে ধর্মীয় চিন্তা সেটা মূর্তি পূজার ঠিক বিপরীত ছিল বন্ধুরা, ফলে এখানে সঠিক উত্তরটি হবে রিভার্স অফ আইডোলেট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 9, দ্য ভেরি রিভার্স অফ দোজ হুইচ আর কমনলি রেফার্ড টু অ্যাজ আইডোলেট্রাস। এটা টেক্সটের লাইন, যেটা
আইডোলেট্রাস বা পৌত্তলিকতা, মূর্তি পূজা বিষয়ক, ঠিক তার বিপরীত। দ্য ওয়ার্ড রিভার্স মিন্স, আমরা আগেই আলোচনা করলাম রিভার্স শব্দটির অর্থ কী হবে। অপশন এ ফর্মাল, অপশন বি নর্মাল, অপশন সি অপোজিট, অপশন ডি স্ট্রেইট ফরওয়ার্ড। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশন সি, অপোজিট। Next, question number 10. Swamiji became the member of Brahmo Samaj in his স্বামীজি ব্রাহ্ম সমাজের সদস্য হয়েছিলেন কখন? In his option A childhood, option B youth, option C middle age, option D old age. Friends, the right answer is in his youth. Next, question number 11. And presumably when he had already been ... Ramakrishna. This is a text taken from this is the line taken from text. The word presumably means option A incredibly, option B unlikely, option C improbably, option D probably. Friends, the right answer is probably, সম্ভবত. Next, question number 12. Swamiji was option A influenced by Sri Ramakrishna, option B not influenced by Sri Ramakrishna, option C hated by Sri Ramakrishna, option D loved by Sri Ramakrishna. Friends, এখানে সঠিক উত্তরটি হবে ইনফ্লুয়েন্সড বাই শ্রী রামকৃষ্ণ, রামকৃষ্ণের দ্বারা তিনি প্রভাবিত হয়েছিলেন, ফলে অপশান এটাই হবে সঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 13. ... became a formal member of the সাধারণ ব্রাহ্ম সমাজ. The word opposite to formal is option A informal, official, virtual বা ভিচুয়াল এখানে দেওয়া আছে, অপশন ডি লিগ্যাল। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ ইনফর্মাল। ফর্মালের অপোজিট ওয়ার্ড হবে ইনফর্মাল। নেক্সট কোশ্চেন নাম্বার 14. In England and America, he was never known to preach anything that depended on a special form. Here, special form refers to, এখানে বিশেষ রূপ বা আকৃতি বলতে কি বোঝানো হয়েছে? নাম্বার এ আইডোলেট্রি, অপশন 2 ক্রিশ্চিয়ানিটি, অপশন সি জৈনিজম, অপশন ডি ইসলাম। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশন এ আইডোলেট্রি। তিনি কোনো বিশেষ রূপ বা আকৃতির কথা ধর্ম প্রচারের সময় ইংল্যান্ড আমেরিকায় করেননি, কোনো বিশেষ মূর্তির প্রচার করেননি, ফলে এখানে সঠিক অপশানটি হবে আইডোলেট্রি। নেক্সট কোশ্চেন নাম্বার 15. দ্য অনলি ইম্পারেটিভ অফ স্বামীজি ওয়াজ, স্বামীজির একমাত্র উদ্দেশ্য কী ছিল? ইম্পারেটিভ মানে উদ্দেশ্য। অপশান এ জার্নি ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, অপশান বি দ্য রিয়ালাইজেশন অফ ব্রহ্ম, অপশান সি টু নো দ্য ক্রিয়েটার অফ শিভা, অপশান ডি টু নো দ্য মেকার অ্যান্ড ডিস্ট্রয়ার অফ দ্য ওয়ার্ল্ড। স্বামীজির একমাত্র উদ্দেশ্য ছিল দ্য রিয়েলাইজেশন অফ ব্রহ্ম, ফলে বন্ধুরা সঠিক উত্তর হবে অপশান বি এখানে। নেক্সট কোশ্চেন নাম্বার 16. স্বামীজিজ অনলি সিস্টেম অফ ডক্ট্রিন ওয়াজ, স্বামীজির একমাত্র মতবাদ ছিল দ্বৈত ফিলোজফি, পরাবিদ্যা, অপশান সি অদ্বৈত ফিলোজফি, অপশান ডি পঞ্চদশী। বন্ধুরা, দ্য রাইট আনসার ইজ অপশান সি অদ্বৈত ফিলোজফি। ঈশ্বর এক ও অদ্বিতীয়, এই অদ্বৈতবাদ ছিল তার একমাত্র মতবাদ। কোশ্চেন নাম্বার 17. দ্য স্ক্রিপচার্স ফলোড বাই স্বামীজি ওয়ার, স্বামীজি যে ধর্মগ্রন্থগুলো অনুসরণ করতেন ওয়ার, অপশান এ বেদাস, অপশান বি উপনিষদস, অপশান সি বোথ বেদাস অ্যান্ড উপনিষদস, অপশান ডি গীতা। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ অপশান সি বোথ বেদস অ্যান্ড গীতা উপনিষদস। নেক্সট কোশ্চেন নাম্বার 18. The word mother was forever on Swamiji's, option A lips, option B ears, option C wrist, option D advice. মাদার কথাটা যখন তিনি ভারতে থাকতেন সবসময় তার কোথায় আমরা শুনতে পেতাম? লিপস হবে। বন্ধুরা, এটা একদম টেক্সট পড়লে
একেবারে ডিরেক্ট লাইন রয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 19, স্বামীজি স্পোক অফ হার, দ্যাট ইজ মাদার। স্বামীজি তাঁর কথা মানে মায়ের কথা বলতেন। অপশান এ স্পেশালি, বিশেষভাবে। অপশান বি লাইক আ ফ্যামিলি মেম্বার, কোনো পরিবারের সদস্যের মতো করে। অপশান সি ইন সিক্রেট, গোপনে। অপশান ডি ইন এ টেম্পল। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ লাইক আ ফ্যামিলি মেম্বার। ফলে অপশান বিটাই হবে সঠিক উত্তর। নেক্সট 20, as we of one deeply familiar in the household life, the word opposite to familiar is option A common, option B usual, option C frequent, option D unfamiliar. Friends, the right answer is unfamiliar. Familiar থেকে unfamiliar. Next question number 21, he was constantly preoccupied with her. Here her refers to তিনি সবসময় তাঁতে তার মধ্যে আত্মমগ্ন থাকতেন বা অ্যাবজর্বড হয়ে থাকতেন। এখানে তার মধ্যে বলতে তার সাথে বলতে কাকে বোঝানো হয়েছে? গডেস দুর্গা, অপশান বি গডেস লক্ষ্মী, অপশান সি গডেস কালী, অপশান ডি গডেস অন্নপূর্ণা। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ গডেস কালী। এখানে মা বলতে বা হার বলতে সবসময় গডেস কালী বা মাদার কালীকে রেফার করা হচ্ছে। Next 22, to mother, Swamiji would sometimes be good, naughty and rebellious. Option D rebellious. তো মায়ের কাছে স্বামীজি কখনো কখনো কি হয়ে উঠতেন? বন্ধুরা, সঠিক উত্তর হবে অপশান সি নটি অ্যান্ড রেবেলিয়াস। তিনি দুষ্টু এবং বিদ্রোহী হয়ে উঠতেন। এবারে কোশ্চেন নাম্বার 23, টু মাদার স্বামীজি ওয়াজ অলওয়েজ ফেইথফুল, ব্যাড, আনফেইথফুল, আনরিলায়েবল। তিনি মায়ের কাছে সবসময় বিশ্বস্ত থাকতেন, ফেইথফুল। নেক্সট 24, ফর গুড অর ইভিল স্বামীজি ব্লেমড সামওয়ান। অপশান বি নেভার ব্লেমড এনিওয়ান। এখানে ব্লেমড হবে, লেমড হয়ে গেছে, এটা বি একটা যুক্ত হবে। নেক্সট অপশান সি ব্লেমড হিমসেলফ, নিজেকে দোষ দিতেন। অপশান ডি ব্লেমড গডেস কালী। বন্ধুরা, এখানে ভালো হোক বা খারাপ হোক তিনি কাউকেই কিন্তু দোষারোপ করতেন না। ফলে এখানে সঠিক উত্তর হবে নেভার ব্লেমড এনিওয়ান। এবং তিনি মনে করতেন যে এই সব কিছু মায়ের লীলা। ঠিক আছে, অ্যাট্রিবিউটেড টু মাদার। নেক্সট 25, অন আ সার্টেন সোলেম অকেশন স্বামীজি টট ওয়ান অফ হিজ ডিসাইপলস। এক বিশেষ পবিত্র অনুষ্ঠানে স্বামীজি তার শিষ্যকে কি শিখিয়েছিলেন? অপশান এ আ লেসন, অপশান বি প্রিন্সিপাল, অপশান ডি আ প্রেয়ার টু মাদার, অপশান ডি আ কাস্টম। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে আ প্রেয়ার টু মাদার, মাকে প্রার্থনা শিখিয়েছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 26, দ্য রাইট হ্যান্ড অফ মাদার ইজ রেইজড ফর। মায়ের ডান হাত উত্তোলিত হতো কিসের জন্য? অপশান এ ব্লেসিং, অপশান বি গিভিং ওয়ার্ডস, অপশান সি গিভিং আ প্ল্যান, অপশান ডি ওয়ার্নিং। ফ্রেন্ডস, সঠিক উত্তর হবে ব্লেসিং, আশীর্বাদের ভঙ্গিতে তার মা কালীর হাতটা উত্তোলিত থাকতো, আর বাঁ হাতে থাকতো খড়গ। নেক্সট কোশ্চেন নাম্বার 27, হোয়াইল স্বামীজি ওয়াজ ইন আ লং রেভারি হি সাডেনলি এক্সক্লেইমড। যখন তিনি দীর্ঘ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকতেন, রেভারি মিন্স ডে ড্রিমিং, একটা ঘোরের মধ্যে থাকতেন, তিনি কি প্রকাশ করতেন? অপশান এ মাদার্স কার্স ইজ ডেঞ্জারাস, অপশান বি মাদার্স কার্স ইজ ব্লেসিং, অপশান সি মাদার্স ব্লেসিং ইজ কার্স, অপশান ডি মাদার্স ব্লেসিং ইজ ডেঞ্জারাস। তিনি বলতেন মায়ের অভিশাপই আশীর্বাদ। ফলে বন্ধুরা, এখানে দ্য রাইট আনসার উড বি অপশান বি মাদার্স কার্স ইজ ব্লেসিং, মায়ের অভিশাপই হলো আশীর্বাদ। নেক্সট কোশ্চেন নাম্বার 28, ইন হার লেফট হ্যান্ড মাদার হোল্ডস দ্য। বাম হস্তে মা কি ধারণ করতেন? ফ্লাওয়ার, বি সুইট, অপশান সি সোড, অপশান ডি ক্যান্ডেল। ফ্রেন্ডস, এখানে রাইট আনসার উড বি অপশান সি সোড, হাতে তলোয়ার থাকতো।
Next, question number 29. The name of the short psalm written and published by Sister Nivedita was, Sister Nivedita লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন যে ছোট্ট পুস্তিকা তা ছিল, তার নাম কি ছিল? ভয়েস অফ স্বামীজি, অপশান বি ভয়েস অফ দ্য টেরিবল, অপশান সি সং অফ দ্য মাদার, অপশান ডি ভয়েস অফ দ্য মাদার। সরি ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান ডি ভয়েস অফ দ্য মাদার। নেক্সট কোশ্চেন নাম্বার 30. আই ওরশিপ দ্য টেরিবল সেইড বাই, আমি ভয়ঙ্করের পুজো করি, এটা কে বলতেন? দ্য মাদার, সিস্টার নিবেদিতা, স্বামীজি, অপশান ডি এ প্রিস্ট। ফ্রেন্ডস, এটা স্বামীজির কথা, তাই সঠিক উত্তর অপশান সি। নেক্সট কোশ্চেন নাম্বার 31. স্বামীজি ইনসিস্টেড দ্যাট হি worshipped the, option A fearful, option B terrible, option C horrible, option D terrifying. Friends, right answer is terrible. Insisted that he worshipped the terrible. Swamiji had a wholehearted contempt for, question number 32 তে স্বামীজির একদম অন্তরের ঘৃণা ছিল ফর, অপশান এ সেলফিশনেস, অপশান বি কামনেস, অপশান সি স্কুইমিশনেস, অপশান ডি মার্সিফুলনেস। অপশান সি হবে স্কুইমিশনেস। নেক্সট, once Sister Nivedita approached Swamiji with a complaint about animal sacrifice in the, option A slaughterhouse, option B temple, option C party, option D market. একবার সিস্টার নিবেদিতা স্বামীজির কাছে গিয়ে অভিযোগ জানিয়েছিলেন পশু বলির ব্যাপারে। কোথায় পশু বলির ব্যাপারে? স্লটার হাউস মানে কসাইখানাতে, অপশান বি টেম্পলে মন্দিরে, আর নাকি অপশান সি পার্টি, অপশান ডি মার্কেট। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান বি মন্দিরে, অর্থাৎ মায়ের উদ্দেশ্যে যে বলি হতো তার বিরুদ্ধেই তিনি কমপ্লেন করেছিলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 34. Sister Nivedita collected with difficulty the actual facts of more austere side of Kali worship from, সিস্টার নিবেদিতা কষ্ট করে সত্যিকারের তথ্য সংগ্রহ করেছিলেন কালী পুজোর আরও জটিল এবং কঠিন দিকটা কার কাছ থেকে সংগ্রহ করেছিলেন? ফ্রম স্বামীজি, অপশান এ, অপশান বি শ্রীরামকৃষ্ণ, অপশান সি ওয়ান অফ দ্য ডিসাইপলস অফ শ্রীরামকৃষ্ণ, অপশান ডি স্বামীজি and one of the disciples of Sri Ramakrishna. Friends, the right answer is এই অপশন ডি, মিন্স স্বামীজির কাছ থেকে এবং রামকৃষ্ণের আরেক শিষ্যের কাছ থেকে। Now question number 35. The blood offering made to the demons who attend on Kali, quote unquote demon who attend on Kali, was, option A never tolerated by Swamiji, option B tolerated by Swamiji, option C tolerated by every devotee, option D tolerated by the disciple of Swamiji. ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে কালীর দুই পাশে যে শয়তানরা থাকে বা যে ভূতেরা থাকে বলা চলে, সেই তাদের উদ্দেশ্যে যে রক্তদান, মানে তাদের উদ্দেশ্যে যে বলি দেওয়া হয়, শয়তানের উদ্দেশ্যে বলিটা কখনোই স্বামীজি সহ্য করতেন না। ফলে এখানে সঠিক উত্তরটি হবে নেভার টলারেটেড বাই স্বামীজি। Next question number 36. Swamiji made no comment about the degradation of, স্বামীজি কখনোই মন্তব্য করেননি কিসের অবনমন? অপশান এ দ্য বুচার, অপশান বি দ্য স্লটার হাউস, অপশান সি দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস, অপশান ডি পলিউশন। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে অপশান সি দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস। এখানে সিস্টার নিবেদিতা বলছেন স্বামীজি চাইলে বর্তমানে যে স্লটার হাউস এবং বুচার দের যে অবনমন ঘটেছে সেটা তিনি যুক্তি আকারে দেখাতে পারতেন, কিন্তু সেটা নিয়ে তিনি কোনো যুক্তি দেননি। নেক্সট কোশ্চেন নাম্বার 37. অ্যাকর্ডিং টু স্বামীজি, কালী ওরশিপ ইজ আ, অপশান এ হিরো ওরশিপ, অপশান বি ডেভিল ওরশিপ, অপশান সি অ্যানসেস্টার ওরশিপ, অপশান ডি মর্নিং ওরশিপ। ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তরটা হবে স্বামীজির মতে কালী পূজা হচ্ছে এক ধরনের ডেভিল ওরশিপ। নেক্সট 38. The recognize the mother, to recognize
the mother, Swamiji from his own consciousness made effort to banish. স্বামীজি মাকে চিহ্নিত করতে বা বোঝার জন্য স্বামীজি তার আত্মসচেতনতা থেকে ইচ্ছাকৃতভাবে কাকে দূর করেছিলেন? অপশান এ ফিয়ার, অপশান বি উইকনেস, অপশান সি ফিয়ার অ্যান্ড উইকনেস, অপশান ডি কনফিডেন্স। বন্ধুরা, দ্য রাইট আনসার ইজ ফিয়ার অ্যান্ড উইকনেস। ভয় এবং দুর্বলতাকে দূর করেছিলেন। ফলে এ অ্যান্ড বি বোথ হবে। ফলে এখানে অপশান সিতে যেহেতু ফিয়ার অ্যান্ড উইকনেস রয়েছে, দিস ইজ দ্য রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 39. Swamiji thought the person who put a garland of flowers around Kali's neck and started back in terror were. স্বামীজি মনে করতেন যে যেই ব্যক্তিরা মা কালীর গলায় মালা দিচ্ছেন তারাই ভয়ে কাঁপতে শুরু করছেন ভয়ঙ্কর বলে। ওয়ার অপশান এ ফুলস, অপশান বি ওয়াইজ পারসনস, অপশান সি ইডিয়েটস বাট ওয়াইজ পারসনস, অপশান ডি উইক হার্টস। তারা সব বোকা, যারা মা কালীর গলায় মালা পরিয়েই তাকেই ভয়ঙ্করের দেবী বলে কাঁপতে শুরু করে। ফলে অপশান এটা হবে 39-এর রাইট আনসার। নেক্সট, কোশ্চেন নাম্বার 40. Hearing the word fools from Swamiji, the listener was overwhelmed to know that at the root of worship there is পুজোর মূলে রয়েছে কি? অপশান এ টিমিডলি, অপশান বি ইগোইজম, অপশান সি কেয়ারফুলনেস, অপশান ডি রেসপেক্ট। ইগোইজম। নেক্সট, অ্যান্ড কল দি দ্য মার্সিফুল, হু ইজ রেফার্ড টু অ্যাজ দি। দি মানে এবং তোমাকে দয়াময়ী বা করুণাময়ী বলে। এখানে দয়াময়ী বা দ্য মার্সিফুল বলে উল্লেখ করা হয়েছে কালীকে। ফলে এখানে অপশান এতে রয়েছে নিবেদিতা, বি কালী, সি পার্বতী, ডি লক্ষ্মী। রাইট আনসার ইজ অপশান বি। অ্যাকর্ডিং টু দ্য হিন্দু, দ্য ওয়ারশিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড is called option A storekeeping, option B customizing, option C shopkeeping, option D marketing. Friends, the right answer is shopkeeping. Next, question number 43. Coming into contact with Swamiji, one of the disciples realized that God manifests. ঈশ্বরের প্রকাশ কোথায় রয়েছে? Through evil, through good, through nothing, through evil as well as good. Friends, the right answer is option D. স্বামীজির সংস্পর্শে আসার পরে বুঝতে পারলেন নিবেদিতা যে রয়েছে মায়ের অস্তিত্ব বা যে কোনো ঈশ্বরের অস্তিত্ব ইভিল এবং গুড দুটোর মধ্যেই। যিনি ভয়ঙ্কর হয়ে ওঠেন তিনি মিষ্টি এবং করুণা প্রদায়িনী হয়ে ওঠেন। Next, question number 44. One realized to cross personal self, the attitude needed for mind and will was in fact determination, option B assumption, option C fasting, option D devotion. বন্ধুরা, এখানে রাইট আনসার হবে অপশান এ ডিটারমিনেশন। নেক্সট, কোশ্চেন নাম্বার 45. The Swami imposed his own conceptions on his disciples. স্বামীজি নিজের ধারণাকে তার শিষ্যদের মধ্যে চাপিয়ে দিতেন। অপশান এ নেভার, অপশান বি অলওয়েজ, অপশান সি অফন, অপশান ডি পার্মানেন্টলি। বন্ধুরা, এখানে সঠিক উত্তর হবে অপশান এ। স্বামীজি কখনোই তার নিজের ধারণাকে তার শিষ্যদের মধ্যে চাপিয়ে দিতেন না। নেক্সট, কোশ্চেন নাম্বার 46. As an educationist, Sister Nivedita realized that she would take on Irish consciousness, Indian consciousness, option C world heritage, option D none of the above. Friends, the right answer is Indian consciousness. কারণ ভারতের মন আধ্যাত্মিকতা জানতে গেলে ভারতীয় মনকে জানতে হবে। নেক্সট, কোশ্চেন নাম্বার 47. The Indian system of worship made Sister Nivedita, ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ারশিপ মানে ভারতীয় যে পূজা পদ্ধতি সিস্টার নিবেদিতাকে কী করেছিল? অপশান আ প্লিজড, অপশান বি ভেরি প্লিজড, অপশান সি পারপ্লেক্সড, অপশান ডি নট পারপ্লেক্সড। বন্ধুরা, সঠিক উত্তর হবে পারপ্লেক্সড। কনফিউজড করেছিলেন তাকে। নেক্সট, কোশ্চেন নাম্বার 48. Sister Nivedita said to enter into Kali Puja like one who would said to
সিস্টার নিবেদিতা কালী পূজার মধ্যে প্রবেশ করলেন যেমন করে একজন সিং আ নিউ সং নতুন গান গায়। অপশান ডি ড্রু আ পিকচার, একটা নতুন ছবি আঁকে। অপশান সি লাভ নেচার, প্রকৃতিকে ভালোবাসে। অপশান ডি লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ, নতুন ভাষা শেখে। তিনি কার মতো করে কালী পূজার পদ্ধতি জানতে লাগলেন? অপশান ডি হবে সঠিক উত্তর, যেমন করে কেউ একজন নতুন ভাষা শেখে। নেক্সট কোশ্চেন নাম্বার 49, স্টেপ বাই স্টেপ, গ্লিমস আফটার গ্লিমস, সিস্টার নিবেদিতা কুড আন্ডারস্ট্যান্ড দ্য স্বামীজ লাইফ। ধাপে ধাপে, এক ঝলকে ঝলকে সিস্টার নিবেদিতা বুঝতে পারলেন স্বামীজির জীবন। আ লিটল, ফুললি, নাথিং, অলমোস্ট ফুললি, আ লিটল। এক টুকরো স্বামীজির জীবন সম্পর্কে তিনি জানতে পারলেন যত স্বামীজিকে কাছ থেকে দেখতে লাগলেন, তার পদ্ধতি শুনতে লাগলেন। নেক্সট কোশ্চেন নাম্বার 50, ইন রিলিজিয়াস ম্যাটার্স, ধর্মীয় ব্যাপারে, স্বামীজি ওয়াজ আ বর্ন, স্বামীজি ছিলেন জন্মগতভাবে প্রিস্ট। অপশান বি এডুকেটার, অপশান সি ট্যালেন্ট, অপশান ডি লিডার। ফ্রেন্ডস, দ্য রাইট আনসার ইজ এডুকেটার।